বাংলাদেশ থেকে কিন্তু আসতে লিবিয়াতে আহামরি কোনো ডকুমেন্ট লাগে না, জাস্ট পাসপোর্ট হইলে চলে, মেডিকেল লাগে না, কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। আমি আছি এখন লিবিয়া বেনগাজি সাগর পারে। আমার পাশে আছে শাহিন ভাই। শাহিন ভাই না ভাই? জি শাহিন ভাই। আচ্ছা, শাহিন ভাই আছে আমার পাশে। তো শাহিন ভাই আসছে বাংলাদেশ থেকে। তো শাহিন ভাই কিভাবে আসছে লিবিয়াতে, ওনার কি ডকুমেন্ট লাগছে, কতদিন সময় লাগছে, ওনাকে জিজ্ঞেস করবো। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিন ভাই দেশের বাড়ি? আর দেশের বাড়ি হলো পাবনা। আপনি একটু জোরে বলতে হবে। পাবনা জেলা। আচ্ছা, লিবিয়া কত তারিখে আসছেন? আমি আসছি হলো 14 তারিখে আমার ফ্লাইট আছে। 14 তারিখে আসছেন। আচ্ছা, আপনার বাংলাদেশ থেকে লিবিয়া আসতে আপনি কি ডকুমেন্ট লাগছে? ডকুমেন্ট সেরকম লাগেনি, আমার ডকুমেন্ট লাগাছে শুধু হলো কি লাগছে ডকুমেন্ট? পাসপোর্টের ফটোকপিটা, হ্যাঁ। এইটুকুই হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। আচ্ছা, আর আমাকে আপনি কত টাকা দিয়েছিলেন? প্রথমে 1 লক্ষ টাকা অ্যাডভান্স করেছিলাম, আচ্ছা, আর বাকি টাকা? বাকি টাকা এখানে আসার পর দিয়ে দিছি। আচ্ছা, আর কোন ডকুমেন্ট লাগছে কিনা? না, আচ্ছা, বাংলাদেশ থেকে যে আপনি এই পর্যন্ত আসছেন, কিভাবে আসছেন? আপনি কোন কোন দেশ দিয়ে আসছেন? বাংলাদেশ থেকে আসতে হলো প্রথমে টিকিটাকে বলেন। শ্রীলঙ্কা ওখানে 3 দিন ট্রানজিট হয়েছে। ওখান থেকে দুবাই, তারপরে মিশর, দুবাই থেকে মিশর, আর মিশর থেকে মিশর থেকে তারপরে আপনার এই লিবিয়া, বেনগাজি। বেনগাজি লিবিয়া। আচ্ছা, এখন বর্তমানে আপনি কোথায় আছেন? এখন আছে হলো সাগরপাড়, লিবিয়া সাগরপাড়ে। আচ্ছা, লিবিয়া সাগর পার আছেন। এই যে সাগর পার আসছেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আপনি কি আগে বিদেশ করছিলেন? বিদেশ করেছি আমি এর আগে 17 সালে গেছিলাম সৌদি, বছর আচ্ছা। 3 ছিলাম আর কি। কতদিন ছিলেন? 3 বছর ছিলাম আমি। 3 বছর ছিলেন। হুম। আচ্ছা, তাহলে আপনি ফুরান প্রবাসী। আচ্ছা, যাক, এখন এই যে বাংলাদেশ থেকে আপনি আসছেন, এ পর্যন্ত আসেন, কত কাজে মিল পাইছেন? না ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে আমি যাই হোক আগ্রহ হয়েছিলাম যে সাকিব ভাই বিশ্বাস করা যায়, তার কথাবার্তা একবারে সিম্পল সহজ সরল, তার মধ্যে কোনো রকম আমি কোনো খুঁত পাইনি। এই জন্য নিজের কাছে একটু আশাবাদী হলাম যে সাকিব ভাই পাসপোর্টটা দিলে পর ইনশাল্লাহ যাই হোক লিবিয়া যাইতে পারবো। তো ইনশাল্লাহ দিছি, কাজ হয়েছে। আপনার তো একটু লেট ছিল, কাজ একটু লেট ছিল। পর আমি বলছিলাম যে ভাই টেনশন করেন না, ইনশাল্লাহ আপনার কাজ হইব, একটু ধৈর্য ধরেন, নাকি? জি আমি দিছিলাম মানে ঈদের কিছুদিন আগে, তো যাই হোক সব ছুটি ছিল যার জন্য একটু লেট হয়েছে। পরে যাই হোক ইনশাল্লাহ কাজ হয়ে গেছে। এখানে আসার পর সিম পাইছেন? জি সিম দিছে ভাই, সিম দিছে। বাড়িতে যোগাযোগ করছেন? কথাবার্তা, হ্যাঁ কথাবার্তা হয়েছে। সাগর পাড়ে আসলাম, একটু সেলফি টেলফি তুললাম, ভালো লাগলো। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন আমার কাজে সন্তুষ্ট তো আপনি? জি আমি খুব সন্তুষ্ট আছি। আমার উপর কোনো দাবি আছে? না না, কোনো দাবি ঠিক নাই। তো? না। আচ্ছা, এখন আমি বলি আপনাদেরকে, শাহিন ভাই বাংলাদেশ থেকে আসছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে কিন্তু আসতে লিবিয়াতে আহামরি কোনো ডকুমেন্ট লাগে না, জাস্ট পাসপোর্ট হইলে চলে, মেডিকেল লাগে না, কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগে না। এখানে কাজের বিষয় হয় না, এখানে সবাই টুরিস্ট ভিসা আছে। টুরিস্ট ভিসা আসছে, ওইখানে উনি যদি কাজ করতে চায় কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। যেখানে মন চায় সেখানে কাজ করতে পারবে। কাজ করার জন্য এখানে পতাকা লাগে। পতাকাটা কিভাবে লাগাইবে মানুষ, এটা আপনার যে যেখানে কাজ করবো এখান থেকে লাগাই দিবে, যদি সে কাজ করে। আর কাজ না করলে লাগাই দিব না। আপনি যদি 1-1.5 মাস কাজ করেন তাহলে তো লাগাই দিব না ভাই। তো চাইলে আপনি নিজে লাগাইতে পারবেন, তবে একটু ঝামেলা আছে। আপনার 15-20 হাজার টাকা খরচ করতে দেবো। 15-20 হাজার টাকা খরচ করলে লাগাইতে পারবেন, সমস্যা 1 বছরের মেয়াদ। আবার 1 বছর পর এটা রিনিউ করা যায়। বাংলা 3,000 টাকা লাগে, বাংলা 10-15 হাজার টাকা লাগে লাগাইতে, পরবর্তীতে রিনিউ করতে 3,000 টাকা লাগে। এই হচ্ছে প্রসেস। আর আমার কাছে আসলে আমি চেষ্টা করি মানুষকে সর্বোচ্চ দিয়ে আপনার মানে হেল্প করার জন্য, আমার বাসা রাখার জন্য, মানুষ আসলে মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য। কারণ মানুষ আসলে যদি মানুষ যদি আমি রুমে বন্ধু করে রাখি, বন্ধু করে যদি আমি কাজে লাগাই দিই, তাহলে কিন্তু মানুষ এতটা বড় করবো না। হ্যাঁ, এখানে আসলে আমাদের ঘুরতেছেন, ভালো লাগতেছে না ভাই? না ভাই, খুব ভালো লাগতেছে। এই জন্য আমি চেষ্টা করি মানুষকে, যদি কেউ আসে বাংলাদেশ থেকে সাগর পাড়ে অথবা আরো জায়গা আছে ওইদিকে নিয়ে যায়। এখন যার মাধ্যমে যে আসেন সবাই সঠিক মাধ্যম দিয়ে আসবেন ইনশাল্লাহ। সঠিক মাধ্যম দিয়ে আসলে আপনার প্রতারণা শিকার হবেন না। কারণ অনেকেই আছে বাংলাদেশ এয়ারপোর্টে ফাড়িতে পারে না, এয়ারপোর্ট আটকে যায়, অনেকে প্রতারণা শিকার দিয়েছে, টাকা দিয়েও আসতে পারে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ থেকে মানুষ কিভাবে আসছে। তো মাঝখান দিয়ে কিছুদিন কাজ হচ্ছিল, আলহামদুলিল্লাহ এখন কাজ হচ্ছে, মানুষ এখন আসতে পারতেছে। তো সবাইকে একটু রিকোয়েস্ট করবো, যার মাধ্যমে আসেন সঠিক মাধ্যম দিয়ে আসেন ইনশাল্লাহ, সমস্যা না। যদি সঠিক মাধ্যম দিয়ে না আসেন তাহলে সমস্যা হবে। আর বেনগাই শহরে কাজ করা যায়, বেনগাই শহরে কাজ করলে কোনো সমস্যা নেই। বেনগাই শহরে যদি যাদের কাগজ নাই, পতাকা নাই, পাসপোর্ট নাই, তাদের সমস্যা হয়। যাদের পতাকা আছে, পাসপোর্ট আছে, কোনো যা জামানা নাই, তাদের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আমরা তো 6 বছর ধরে আছি। আমি আমার মতো এরকম অনেক মানুষ আছে যারা কিনা 10 বছর, 6 বছর, 8 বছর, 2 বছর, 1 বছর আছে কাজ করতেছে মানুষ। আর আমি যাদেরকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সবাই কাজে লাগাইছি, কেমন কোনো লোক নাই যে কাজে লাগাই নাই। অনেকে আছে নিজ দায়িত্বে চলে যায় আমার এখান থেকে। যদি আমার এখান থেকে নিজ দায়িত্বে চলে যেতে চায় কোনো সমস্যা নাই, চলে যেতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ থেকে মানুষ কিভাবে আসতেছে বর্তমান লিবিয়াতে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।